হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখছো আজকে আমি গরম জল করছি। এই যে মুসুর ডাল, এই ডালটা গরম জলে সিদ্ধ করে নেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন ডালটা আমি একটা বড় কড়াইয়ে নিয়ে নিলাম। আজকে এই মুসুর ডাল দিয়ে আমি আম দিয়ে, এখন নতুন যে কচি আম পাওয়া যাচ্ছে, সেই কচি আম দিয়ে আম ডাল তৈরি করব। তো আজকে আম ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আমার এই রেসিপিগুলি শেয়ার করো। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ডালটা আমি ভালো করে ম্যাশ করে নেব। আমি এখন জল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে জল দেব, কারণ আম ডালটা আমি খুব পাতলা করে রান্না করবো। দেখো কি সুন্দর কাঁচা কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। অল্প কয়েকটা চেরামরিচ দিয়ে দিলাম। আম ডাল তো মরিচ অল্পই দেবো, কারণ এটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। ডালটা আমার আস্তে আস্তে বলক উঠে আসছে। বন্ধুরা, ডালটা এখন আমি ভালোভাবে জাল করে নেব, আমগুলো সিদ্ধ হবে। এখন যে তাপদাহের সময়, প্রচণ্ড গরম পড়ছে, এই সময় এই তৃপ্তিদায়ক আম ডাল সবার বাড়িতেই খুব ভালো লাগবে। তোমরা তৈরি করো, তোমাদের বাড়ির সবাইকে খাইও। আমি কতগুলি আম উঠিয়ে একটু এই ম্যাশ করে মিশিয়ে দেবো ডালের সঙ্গে, যাতে একটু বেশি টক টক ভাব থাকে। দেখো বন্ধুরা, ডালের রঙটা খুব সুন্দর হয়েছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি ডালটা এখন নামিয়ে নিলাম। খুব সুন্দর রং হয়েছে। এখন আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য 2টা শুকনো লঙ্কা আমি দিলাম, আর কিছুটা সরিষা দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা গরম হয়েছে, এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা আমি ঢেলে দিলাম। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আম ডাল বেশিক্ষণ আমি ফোড়ন দেওয়ার পরে জাল করব না, নামিয়ে নেব। এই গরমে খুবই তৃপ্তিদায়ক খাবার এই আম ডাল রেসিপি।
আজকে আমি এটা করলাম, তোমরাও তৈরি করো বন্ধুরা। তো আমার ম্যাজিক্যাল চ্যানেলের আজকের মেনুতে আছে সাদা ভাত, আম ডাল, বন্ধুরা ডালে একটু চিনি দিয়েছি, টক মিষ্টি ভাব খুবই সুন্দর লেগেছে। আর এই যে বাটা মাছ ভাজি,